তৈরি থাকবেন অন্তরা বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি আসরে কবি অনির্বাণ দাশগুপ্তর কবিতা সক্রেটিস। তখনও সন্ধ্যা নামেনি এথেন্স নগরীতে। সোনারোদ তখনও জমানো ছিল অ্যাক্রোপলিসের চূড়ায়। কারাগারের চারদিকে অলিভের জঙ্গলে অসহ্য ঝিঝির ডাকে ব্যস্ততা ছিল, ছন্দ ছিল না। কারাগার থেকে বেরিয়ে এলেন সক্রেটিস। বসলেন কালচে লাল পাথরের প্রাকারে। চারিদিক ঘিরে ছিল শিষ্য আর অনুগামী বন্ধুরা। বাড়ির মহিলাদের শোক সজল মুখগুলির মাঝে বিহ্বল সক্রেটিসের 3 সন্তান। টেনে নিলেন কাছে, কপালে দিলেন স্নেহ চুম্বন। অল্প কিছু কথা বলেই তাদের বললেন ফিরে যেতে। হয়তো মনে মনে বললেন, সাবধানে ফিরো, শুধু পথ নয়, বড় দুর্গম এ জীবন। শেষ স্নান সেরে আবার যখন ফিরে এলেন সবার মাঝে, ঠিক তখনই দূত এসে বিনয়ের সঙ্গে জানালেন, সক্রেটিস, অন্যদের নিয়ে যে সমস্যা হয় আমাদের, আপনাকে নিয়ে আশা করি তা হবে না। হেমলকের পাত্র হাতে দিতেই তারা ভীষণ ক্ষেপে ওঠে, চিৎকার করে, অভিশাপ দেয়। গত 1 মাস আপনাকে আমরা দেখছি কাছ থেকে। ইচ্ছে করলেই অল্প কিছু উৎকোচের বিনিময়ে আপনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি যাননি। এখন আমি ঠিক কি বলতে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ক্রিটোর দিকে ফিরে সক্রেটিস বললেন, ওনার কথা আমি নিশ্চয়ই শুনব। তৈরি হয়ে থাকলে নিয়ে এসো হেমলক, তৈরি না হলে ওদের জানাও আমি প্রস্তুত। ক্রিটো বললেন, কিন্তু সক্রেটিস, সূর্য তো এখনো অস্ত যায়নি। তাছাড়া আদেশের পরে অন্যরা খেয়েছে অনেক দেরিতে, খুশি মতো করেছে পান ভোজন, উপভোগ করেছে আসক্তির সামগ্রী। এখনো সময় আছে, কিসের এত তাড়া মহোদয়? ক্রিটো, কিছু দেরিতে বিষ পান করলে আমার লাভ কিছু হবে না, জড়িয়ে যাব আরো বেশি মায়ায়। তাছাড়া শুধুমাত্র বাঁচার জন্যে নিজেই নিজের কাছে হাস্যাস্পদ হতে আমি পারবো না। যাও, কথা শোনো, যিনি বিষ পান করান ডেকে আনো তাকে। কিছু পরে মৃৎপাত্রে এলো হেমলক। বাহককে খুব শান্তভাবে, কিছুটা যেন কৌতুকের সাথে সক্রেটিস বললেন, বলো বন্ধু, কি করতে হবে? এ বিষয়ে তোমার জ্ঞান তো আমার চেয়ে অনেক বেশি। তেমন কিছু নয় মহোদয়, এটা 1 চুমুকে পান করে একটু পায়চারি করুন। যখন পায়ের দিকটা ভারী ভারী লাগবে শুয়ে পড়বেন, তাতেই কাজ হবে। এ কথা বলেই সক্রেটিসের দিকে বাড়িয়ে দিলেন 1 অঞ্জলি মৃত্যু। নির্লিপ্তভাবে, একটুও না কেঁপে হাতে নিলেন হেমলক। শুধু একবার স্থির দৃষ্টিতে ঘাতকের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন,
এই বিষ একটুও কি কাউকে উৎসর্গ করা যায়? আর সেটা কি আইনসঙ্গত? একটিমাত্র মৃত্যুর জন্য যতটা বিষ প্রয়োজন ততটাই আমরা তৈরি করি সক্রেটিস। বুঝেছি। তবে এইটুকু প্রার্থনা নিশ্চয়ই আইনসঙ্গত, যাতে আমার বিদায় সুখের হয়। এ কথা বলেই উনি সবটুকু বিষ পান করলেন। প্রথমে পা, পরে কোমর। যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে এলো, হঠাৎই মুখের চাদর সরিয়ে তিনি বলে উঠলেন, ক্রিটো এসকিউলাপিয়াসের কাছে একটা মোরগ মানত আছে, শোধ করে দিও, ভুলো না কিন্তু। এরপর হঠাৎ কেঁপে উঠল শরীর। পৃথিবীর সব আধার জায়গা খুঁজে নিল সক্রেটিসের দুটো চোখের মাঝে। সেই আধ খোলা চোখের পাতা বুঝিয়ে দিলেন ক্রিটো নিজের হাতে। শান্ত হয়ে এলো অলিভের জঙ্গল। স্তব্ধ ঝিঝির ডাক। পৃথিবীর আদিমতম রাজনৈতিক হত্যা লজ্জা মাখা কুয়াশা সরিয়ে সক্রেটিসকে নিয়ে গেল সেই জগতের দিকে যেখানে শুধুমাত্র প্রশ্ন করার অপরাধে কারো মৃত্যুদণ্ড হয় না। ক্ষমা করো সক্রেটিস, তোমার মতো মৃত্যুর আগে মুখের চাদর সরিয়ে কাউকে শোনাতে শিখিনি ঋণ শোধের শর্ত। না দেশ, না মানুষ, পৃথিবীর কাছে তিলে তিলে তৈরি হওয়া অপরিশোধ্য ঋণ রাজি দিয়ে সাজিয়েছি আমাদের জগৎ। শিখেছি শুধু হেমলক ঢেলে দিতে সরব ঠোঁটের ফাঁকে। এ হনন ক্ষেত্রে ভালোবাসার আকাশ প্রদীপ জেলে অপেক্ষায় থাকবো। 2500 আলোকবর্ষ পেরিয়ে তুমি ফিরে আসবে, আসবেই কোনো একদিন। হঠাৎ